দুনিয়ার টাকার গোলাম নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরো মহা ধামাকা হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গোলামকে অফিসে ডাকে রিশাদ। রিশাদ গোলামকে অফিসে ডেকে লকারের কথা জানতে চায়। রিশাদের কথা শুনে সাথে সাথে গোলাম বলে, লকার কোথায় আছে আমি জানি, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এরপরে দেখা যায় গোলাম যে দোকানে কাজ করত ওই দোকানে রিশাদকে নিয়ে আসে। এর মধ্যে সেখানে দাউদ খানের লোকজন চলে আসে। সবার সামনেই গোলাম দোকানদারের একটা যে লকার ছিল ওই লকারটি বের করে সবার সামনে দেয়। এটা থেকে খুবই রেগে যায় দাউদ খানের লোকজন। রিশাদ দাউদ খানের একটি লোক গোলামের মাথায় আঘাত করে, আর সেই আঘাতই এবার গোলাম স্মৃতিশক্তি ফিরে পাবে। সাথে সাথে রিশাদও গোলামের উপরে বন্দুক তাক করে গুলি ছোড়ে। গোলাম ব্যথায় কাতর থাকলে সাথে সাথে গোলামের সকল বডিগার্ড সেখানে চলে আসে আর গোলামকে উদ্ধার করে হসপিটাল নিয়ে আসে। হসপিটাল নিয়ে আসার পথেই ভাবি ফাতেমা ও গোলামের মাকে ফোন করে সবটা জানায়। তারাও হসপিটালে ছুটে আসে। এসে গোলামের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপরই ডক্টর বলে রুগীর সাথে কে আছে। এখনই ফাতেমা বলে আমি আছি। এরপরই বলে ওই রুগীকে এখনই অপারেশন করতে হবে। অপারেশন করে তার গুলিটি বের করতে হবে এবং মাথায়ও প্রচন্ড আঘাত পেয়েছে, সবটারই আমাদের চিকিৎসা করতে হবে। এরপরই অপারেশন থিয়েটারে গোলামকে নিয়ে যাওয়া হয়। গোলামের অপারেশন শুরু হয়ে যায়। অন্যদিকে সাফির কাছে জানতে চায় কেমন করে এই সবটা হলো। তখনই সাফি বলে রিশাদ গুলি করেছে। রিশাদই দাউদ খানের লোকজনকে ওখানে খবর দিয়েছে তারা গোলামকে মেরেছে। এই কথা শুনে খুবই রেগে যায় ফাতেমা ও গোলামের মা। তখনই ফাতেমা বলে গোলাম সুস্থ হলেই রিশাদকে উচিত শিক্ষা দিতে হবে। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা এমনই একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।